বলো আসসালামু আলাইকুম। 3A ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে চোখকে শান্তি দেওয়ার জন্য একটু বারান্দায় আসলাম, আর দেখলাম যে বাগান বিলাসের সাথে একটা গোলাপও ফুটেছে, দেখে বেশ ভালো লাগছিল। এখানে আমার আরহানের কিছু পার্সেল এসেছে গুলশান ডিসিসি মার্কেট থেকে। বরাবরই ওর খাবার দাবার জিনিস, দুধ আমরা ডিসিসি মার্কেট থেকে নেই। তো আগে হতো কি, ওর বাবা বা আমি যাইতাম, গিয়ে নিয়ে আসতাম। এখন আর আমাদের যাওয়া হয় না, প্রথম 2-1বার গিয়েই এখন আর যাই না। এখন ওনাকে বললে, ফোন দিলেই যে আইটেম লাগবে উনি দিয়ে দেয়। তো এটা যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ওটস। আগে যে ওটসটা খাওয়াতাম আরহানকে, ওটা নাকি পাওয়া যাচ্ছে না বাজারে, তো উনি এই ওটসটা দিয়েছে। এই ওটসটা একটু দামে বেশি পড়েছে, কিন্তু বেশ ভালো। আর এই দুধটা এখন আরহানকে খাওয়াচ্ছি। এটা মালয়েশিয়ানটা। আগে যেটা খাওয়াতাম, প্রথম দিকে আমেরিকানটা খাইয়েছি, তারপর খাইয়েছি দুবাইয়েরটা, তারপর এখন আবার মালয়েশিয়ারটা। এটা এতটা চেঞ্জ কেন? এতটা চেঞ্জ হচ্ছে এই যে আমাদের বাংলাদেশে এই প্রোডাক্টটা সবসময় হচ্ছে বিদেশি জিনিসগুলো এক একটা পাই, এক একটা পাই না, এরকম আর কি। তো প্রথম দিকে আমেরিকানটা খাওয়াইছি, ওটার হচ্ছে প্রাইসটা অনেকটা বেশি ছিল, যার কারণে আমি একটু চেঞ্জ করে দুবাইয়েরটা নিয়েছিলাম। তো দুবাইয়েরটার দামটা একটু কম ছিল, এখন আবার দুবাইটা পাওয়া যাচ্ছে না, তাই মালয়েশিয়ানটা নিয়েছি। তবে যেটাই দেই না কেন, আমাদের বাংলাদেশি জিনিস ছাড়া, যেমন ওটস আর দুধের ব্যাপারটা, যেটা বাংলাদেশিটা দিলেই ওর হচ্ছে সমস্যা হবে। আর বাইরের যে কোনো দেশের হোক, ইংল্যান্ডের হোক, তারপরে মালয়েশিয়ার হোক আর দুবাইয়ের হোক, ওটা দিলেই ওর শ্যুট করে। এটা আর কি অবস্থা ওর। তো এখানে সাদা রুটি বানিয়েছি, সাদা রুটি বানিয়েও আবার খেতে মন চাচ্ছিল না, একটা লাল পরোটা খেতে মন চাচ্ছিল। তো লাল আটা দিয়ে একটা পরোটা বানিয়ে সেই সাথে আলু ভাজি, ডিম ভাজি সব নিয়ে নিয়েছি একবারে। আরহানকে খাওয়াবো, সাথে বসে খাবো। তো চাটা ঠান্ডা হয়ে যাবে দেখে একটু ঢেকে রেখেছিলাম, যেহেতু ভিডিও করছি। এদিকে আরহান এসে আগে থেকেই বলছে ও ক্যামেরা দেখলেই তো ওর মনে হয় যে আমি কি যেন রেকর্ড করে ফেলছি। এখানে টুল দিয়ে উঠে দাঁড়িয়ে তারপর হচ্ছে আমাকে দেখছিল। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আরহানকে খাওয়াবো। তো আরহানকে খাওয়াইতে যাওয়ার আগে ভাবলাম যে মাছটা ভিজিয়ে যাই। ওই যে আরাফার বাবা হচ্ছে বরিশালের ইলিশ মাছ আনিয়েছিলেন, আপনাদেরকে দেখিয়েছিলাম আমি ব্লগে। তো ওই ইলিশ মাছগুলোর মধ্যে বড় কিছু মাছ ছিল, আর এটা ছিল সবচেয়ে বড় ইলিশ মাছ। তো এটা খাওয়ার জন্য উনি কয়েকদিন থেকে বলছিল যে ফ্রিজে রেখে তুমি টেস্ট নষ্ট করে ফেলবে, এটা রান্না করো, সর্ষে ইলিশ করো, নয়তো ভুনা করো, যা কিছু করার করো। আর আমারও হচ্ছে ফ্রিজটা ছোট, এটা রেখে বেশি একটা জায়গা হচ্ছে না, মুরগি টুরগি আনলে ঝামেলা হয়। তো আমি এটাকে হচ্ছে ভিজিয়ে নিলাম। আর এখানে যেটা দেখালাম, ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আরহানের কাছে যাই। আসলে শীতের সকাল তো, সকালটা কোন দিক দিয়ে যে হয় আর মানে টেরই পাওয়া যায় না। সকাল হতে না হতেই 9টা-10টা বেজে যায়, এরকম মনে হয়। কাজে গিয়ে পারি না। আর এদিকে আবরারের স্কুল আছে, ও ডে শিফটে যায়, তো ওকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। আর ওকে নিতে হলে তো আরহানকেও নিয়ে যেতে হয়। তো সকালে তাড়াহুড়োর জন্যই আসলে আরহানকে ফোন দিয়ে খাওয়াচ্ছি। আপনারা হয়তো মনে করবেন যে আমি ওকে ফোন দিয়ে সব সময় খাওয়াই, বিষয়টা আসলে ওরকম না। টিভিও দেখে, ফোনও দেখে, কিন্তু আবার খেলনা নিয়েও খেলে। এর পাশাপাশি আমি বসে আরাম করে একটু চা খাচ্ছিলাম। আর ওই যে ওটসটা দেখিয়েছিলাম, ওটাই রান্না করে খাওয়াচ্ছি ওকে। মাসাল্লাহ, এই ওটসটা ওর অনেক পছন্দ হয়েছে, আগের মতোই টেস্ট। সেরকম যে একটা ডিফারেন্ট তা না। আর ওটসটা বরাবরই আমি চুলায় রান্না করে খাওয়াই, কেউ যদি দেখতে চান একদিন দেখাবো ইনশাল্লাহ। এখন দিলাম ওকে টিভি ছেড়ে, পাশাপাশি হচ্ছে অনেকগুলো খেলনা নামিয়ে দিলাম। তো ওর কাছে বেশিক্ষণ থাকলে আমার তো এদিকে দেরি হয়ে যাবে। আর তাছাড়া আজকে হচ্ছে মাছটা কাটতে হবে আমাদের। ইলিশ মাছ কাটা তো একটা ঝামেলা না, কাটতে হবে, তারপর হচ্ছে পরিষ্কার করতে হবে, রান্না সবই করতে হবে। এদিকে আবরারকেও নিতে হবে 12টার সময়। তো দুপুর 12টার আগে আমার 12টার দুপুরে রান্না শেষ করে ফেলতে হবে, নাহলে আমার 12টা বেজে যাবে, সেরকম আর কি। এখানে ওকে দেখাচ্ছিলাম এক এক করে সব খেলনা, কিন্তু কোনটা যে খেলবে আবার টিভি দেখবে, দেখা গেছে সব গুছিয়ে রেখে আবার সাইকেলও চালাবে।
ওর কোনো ঠিক ঠিকানা নাই। তো ওর অ্যাক্টিভিটি দেখাচ্ছি। এই যে আবার এখন দেখা গেছে সবগুলোকে এখানে ঝুড়ির মধ্যে ঢুকিয়ে টেবিলের নিচে বা সোফার নিচে ঢুকিয়ে ফেলবে, বুঝাবে যে ওর খেলনা শেষ, খেলাটা মানে শেষ আর কি। এখন বসেছে রিক্সায়। তো ওর পিছনে ঘুরে ঘুরে রেকর্ড করতে করতে আসলে আমার দেরি হয়ে যায়, সেজন্য ওর অ্যাক্টিভিটিটা আসলে কমই দেখাই। তো ওর পিছনে ঘোরা বাদ দিয়ে চলে এসেছি আমার কাজে। এই তো আমি আমার মতো করে আমার কাজ করে নিচ্ছি। এখানে মাছটাকে আমি দাঁড়িয়েই কেটে নিয়েছি। বসেও কাটা যায়, তবে দাঁড়িয়ে কাজ করাটা হচ্ছে বেশি আরামবোধ মনে হয় আর কি। আসলে এখন বসে কাজ করা যায় না, অনেকেরই হচ্ছে কোমর ব্যথা এটা সেটা ঝামেলা থাকে, দাঁড়িয়ে শেষ করে ফেলি। আর যে মাছটাও কাটা লাগবে সেটাও আমি হচ্ছে এভাবে কেটেই নিই। আর এখানে যেটা দেখাচ্ছিলাম মাছের ভিতরে ডিম হয়েছে, তো ডিমটা কিভাবে রক্ষা করব সেটাই হচ্ছে চিন্তা করছিলাম। আবার ছুরিতে ধার ছিল না, সেটাও দিয়ে নিলাম। মাশাল্লাহ মাছটা অনেক মজার ছিল, মাছটা খেতে অনেক মজা হয়েছে। রান্না বান্না ঘরের কাজ সব মিলিয়ে টুকিটাকি দেখাই আপনাদেরকে, সেই সাথে হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিও দেখাই। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি বেশি ভালো লেগে থাকে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কিছু রেখে দিচ্ছি কারণ সবগুলো খাওয়া হবে না। আর ইলিশ মাছ দিয়ে তরকারি করব না ভুনা করব ভাবছিলাম, তো ভাবতে ভাবতে মনে হলো না ভুনা করে নেই, বাসায় কেউ নাই যে কারো কাছ থেকে একটু শুনে নেব কোনটা করব। তো ভুনা করে নিচ্ছি। আর ওদিকে আরেকটা তরকারি বসিয়েছি আমি, ওটা অন্য মাছ দিয়ে বসিয়েছি, রুই মাছ দিয়ে। কারণ ইলিশ মাছের দুইটা তরকারি হয়ে গেলে হচ্ছে ভালো লাগে না। আর ইলিশ মাছটা একটু সমস্যাও হয়, অ্যালার্জি, তারপরে নানা রকম সমস্যা আছে ইলিশ মাছ নিয়ে। তো এক বেলাই খাই এক পদেরই। আর আরেকটা বেগুন তরকারি, ওটা ইলিশ মাছ দিয়েও করলে ভালো লাগতো, কিন্তু ওটা আমি অন্য মাছ দিয়ে রুই মাছ দিয়ে বসিয়েছি। আর এখানে ইলিশ মাছটা একটু ভুনা করে নিচ্ছিলাম। তো পেঁয়াজ মরিচ সব কিছুই দিলাম, আর একদম হাই স্পিডে টেনে টেনে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। আবার ছেলের স্কুলে গিয়েও হচ্ছে রেকর্ড করেছি। এখানে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি, কারণ আরহানকে আবরারকে অলরেডি খাইয়ে দিয়ে এসেছি, ওকে ওকে দেরি হয়ে যাচ্ছিল। ওর ব্যাপারটা আর রেকর্ড করলাম না। তো ততক্ষণে আরহানও গিয়েছে আমাদের সাথে, গিয়ে অনেক দুষ্টুমি করলো। তো আমার রান্নাবান্নার সময়টা আরহান কি করছিল সেটা এখন লাস্ট মুহূর্তে এসে আপনাদেরকে দেখাচ্ছি। শেষ সময়টা এসে দেখি ও বিরক্ত হয়ে যে কার্পেটের মধ্যে শুয়ে আছে। তার জন্যই কিন্তু আমি কার্পেটটা তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি, যে দেখলাম যে ও টাইলসের মধ্যে গড়াগড়ি করে, ঠান্ডা পড়ে গিয়েছে। তো কার্পেটটা ধুয়ে নেওয়াতে ভালো হয়েছে। এখানে সব কিছু ঢেকে রেখে কেতলিতে গরম পানি করে আরহানকে গোসল করে নিয়ে এসে বসিয়ে দিলাম। আমার আরাফা চলে এসেছে কলেজ থেকে, ওর খাবারটাও বেড়ে দিলাম। এই তো এমনই করি দুপুরবেলায়, আমরা হচ্ছে প্লেটে প্লেটে করে আলাদা করে বেড়ে নিয়ে চলে আসি একবারে। কারণ দুপুরবেলা এখানে হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে এসে এসে খাওয়া। আবার একই সাথে আমাদের হচ্ছে ডাইনিংয়ের সাথে ড্রয়িংটাও, সোফায় কেউ আসলে দেখা যায়, গেস্ট আসলে একদম হচ্ছে হাঁড়ি পাতিল দেখা যায়। তো এই জন্য আমি হচ্ছে দুপুরটায় আর আনি না, একবারে রাতেই হচ্ছে সব কিছু বেড়ে নিয়ে আসি। এই যে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। মাশাল্লাহ ইলিশের ডিম মুসমুসে করে ভেজে খেতে ভালো লাগে। আর আরহানকে প্রথম দিকটা দিচ্ছিলাম খাবে না, এখন খাচ্ছে। তো তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে কোথায় বের হয়ে আসলাম ছেলেকে নিতে। তো ছেলেকে নিতে আসলে প্রথমে যে স্কুলটা পড়ে আমি এদিক দিয়ে হেঁটে যাই, কারণ একবার হচ্ছে হাঁটলে শরীরের জন্য ভালো, আর রিক্সা ভাড়াও বাঁচলো সেটা আর কি। তো এই স্কুলটাতে ক্লাস পার্টি হচ্ছিল। এটা একটা কলেজ এবং স্কুল এক জায়গায়, যারা চিনেন হয়তো বা চেনেন, ক্যান্টনমেন্ট নির্ঝর কলেজ স্কুল দুইটাই। তো পার্টি ড্রেস হওয়াতে মেয়েদের গায়ে সুন্দর সুন্দর জামা, তো এটা দেখেই হচ্ছে ক্যামেরাটা খুব ধরেছি, না হলে ধরতাম না, জোরে হেঁটেই চলে যেতাম। আর বেশ ভালো লাগে আসলে আমার এই ক্যান্টনমেন্টের ভিতরে, যে শুধু রিক্সা ভাড়া বাঁচানো তা না, হাঁটার উদ্দেশ্যেও হচ্ছে ভিউ দেখার উদ্দেশ্যেও হাঁটি, আবার শরীরের জন্য ভালো সেজন্য হাঁটি। এখানে রোদের মধ্যে আমার ছায়া দেখা যাচ্ছে, আমি ফোন হাতে করে হাঁটছিলাম। বিষয়টা এডিট করতে এসে ভালোই লাগছিল। আর মেয়েরা সবাই হচ্ছে সেলফি তুলছে, শুধু মেয়েরা না ছেলেরাও তুলছে। এখন তো নভেম্বরের শেষের দিকে ক্লাস পার্টি। আবার এখানে আগামীকালকে আরেকটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস। যারা জানেন হয়তো বলতে পারেন। সব ছেলেরা এক জায়গায় এসে বসে খাচ্ছে। আর এই তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রয়াসে। ব্লগ দেখি যদি কারো কাজে লাগে, এটা একটা স্পেশাল স্কুল। আমার ব্লগে যদি কেউ দেখতে চান স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন, এখানে ভালো ট্রিটমেন্ট স্কুলিং সবই চলে।
আর এখানে প্রয়াসে বরাবরই বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো লেখা থাকে, বয়স কত, কত বয়সে কতটুকু অ্যাক্টিভিটি থাকা দরকার। এই যে আমি এসে এসে দেখি এবং রেকর্ড করে নিয়ে যাই। আপনারা যদি কেউ দেখতে চান আমি আবারও হচ্ছে দেখাতে পারবো, কারণ আমি এখানে প্রতিদিনে যাই। এটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। তো আবরার আরহানের সাথে বিশেষ করে মিলাই, আবরারের বয়সের মিল এখন আর মিলানোর সময় নেই। তো কিছুটা সময় আগে এসেছি, তাই একটু বসার সুযোগ পেয়েছি, একটু বসে আছি। এই যে এই সিঁড়ি দিয়ে আবরার নামবে, অনেক প্যারেন্টস এখানে অপেক্ষা করছে, তো সেই সাথে আমি বসে আছি। একটা হাসি দাও, আম্মুরে ডাকো, আম্মুরে ডাকো, আম্মুরে ডাকো, একটা হাসি দাও, আম্মুরে ডাকো, আম্মু বাবা, আম্মুরে ডাকো, আম্মুরে ডাকো, একটা হাসি দাও, হাসি, দাঁড়াও একটা ছবি উঠে নি। অনেক খুশি আপনার, মোবাইলে ডাকো, আম্মুরে ডাকছে, আজকে আবরার অনেক খুশি। তো ওর খুশি দেখে শেষ নাই। এখানে টিচার মনে হয় ওকে বলেছিল যে তোমার মাকে ডাকো, ওই যে তোমার মা বসে আছে বা এ ধরনের কিছু একটা। তো ও সেই যে শুরু করেছে, তোমার আম্মু বসে আছে, তোমার আম্মুকে ডাকো, আর হচ্ছে থামছে না। যাক, ও অনেক খুশি, ওর খুশিতে আমরাও খুশি থাকি সব সময়। এখানে আবার বলছিল যে একটু দোলনায় বসবে, তো বসো মা, আছি, সমস্যা নাই, একটু ঝুম করেও দেখাই আপনাদেরকে। তো আজকের মতো এইটুকুই। মা আর ছেলে এই তো কিছুটা হেঁটে কিছুটা রিক্সায় বাসায় চলে আসলাম।